মুসলিমদের জন্য হালাল খাবার খাওয়াটা ফরজ বা অবশ্যই কর্তব্যের পর্যায়ে পড়ে। সকালে, বিকালে, দুপুরে, রাতে সবসময় একজন মুসলিমের খাবার হালাল হওয়াটা খুবই জরুরি বিষয়। তবে দেশ বিদেশে ভ্রমণে গেলে হালাল খাবার নিয়ে কিছুটা বিপাকেই পড়তে হয় মুসলমানদের। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোয় হালাল খাবার সহজে পাওয়া গেলেও অনেক দেশে হালাল খাবার খুব একটা সহজে মেলে না। টি-20 বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এরকম বিপাকেই পড়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জ মিলে ওয়েস্ট ইন্ডিজ, আদতে প্রতিটি দ্বীপ আলাদা আলাদা দেশ। বিশ্বকাপের ঠাসা সূচির মধ্যে 18 জুন সেন্ট লুসিয়ায়, 20 জুন বারবাডোস এবং 23 জুন সেন্ট ভিনসেন্টে খেলতে হয়েছে আফগানিস্তানকে। অল্প সময়ের মধ্যে 3 দেশে খেলতে হয়েছে আফগানদের। ভ্রমণের ব্যস্ততার সাথে অনেক আফগানিস্তান ক্রিকেটারকে নিতে হয়েছে রাঁধুনির দায়িত্ব। হালাল মাংসের জন্য যে নিজেরা রান্না করেই খাচ্ছেন আফগান ক্রিকেটাররা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই আফগানদের নিজেদের রান্না করা খাওয়ার বিষয়টি প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ব্যস্ত সূচির মধ্যে একের পর এক দেশে স্থানান্তরিত হওয়ায় রশিদ খানদের জন্য হালাল মাংসের যোগান নিশ্চিত করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। এ কারণে কখনো কখনো আফগান ক্রিকেটাররা নিজেরাই রান্না করেছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করা এক ক্রিকেটার পিটিআইকে জানিয়েছেন, আমাদের হোটেলে হালাল মাংসের ব্যবস্থা নেই। কখনো আমরা নিজেরাই রান্না করেছি, কখনো বাইরে গিয়ে খেয়ে এসেছি। সেন্ট লুসিয়ায় হালাল মাংস পেয়েছিলাম, কিন্তু সব ভেন্যুতেই ব্যবস্থা নেই। এক বন্ধু আমাদের জিনিসপত্র ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা নিজেদের মতো করে রান্না করতে পারি। মন চাইলে বাইরে গিয়ে হালাল খাবার খেতে পারছেন না আফগান ক্রিকেটাররা। এছাড়া ফ্লাইট, অনুশীলন আর ম্যাচের সূচির বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। আফগানিস্তানের আরও এক ক্রিকেটার পিটিআইকে জানিয়েছেন, ফ্লাইট ও অনুশীলন সূচি ঠিকঠাক থাকছে না। প্রায় শেষ মুহূর্তে গিয়ে জানতে পারি আমরা বুঝতে পারছি যে আয়োজকেরা লজিস্টিক দিকগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে অন্য যে কোনো জায়গার চেয়ে ক্যারিবিয়ানে এই চ্যালেঞ্জটা বেশি। এবারে বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র থাকলেও আফগানিস্তানের সব ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে হালাল মাংস নিয়ে বিড়ম্বনা লেগে আছে রশিদ খানদের। এত প্রতিকূলতার পরেও মাঠের ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছে আফগানরা। দাপুটে ক্রিকেট খেলে সুপার 8-এ ওঠার পর সুপার 8 রাউন্ডে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ভালোভাবেই টিকে আছে সেমিফাইনালের দৌড়ে। হুসাইন আরমান, পিটি ক্রিক টাইম।